উপন্যাস বসন্তের স্বপ্ন, লেখিকা রাহিমা আক্তার মিম। বসন্তের হাওয়া পার্কে ধীরে ধীরে বইছে। গাছের পাতায় সোনালি রোদের ছোঁয়া পড়ছে, আর চারপাশ থেকে বিভিন্ন ফুলের সুবাস ভেসে আসছে। কাঠের বেঞ্চে বসে রয়েছে একটি মেয়ে, হাতে খোলা বই, কিন্তু চোখ যেন অন্যত্র। মন যেন তার এই প্রকৃতির রূপের প্রেমে পাগল হয়ে নিজেরই ভাবের দেশে হারিয়ে গেছে। হঠাৎ করে পার্কিং লটে বড়সড় গাড়ি এসে থামল। জানালার কাচটা আস্তে আস্তে নামিয়ে চোখের উপরে পড়ে থাকা উস্কো খুস্কো চুলগুলো এক হাতে সরিয়ে ছেলেটি তার দৃষ্টি স্থির করল বেঞ্চে বসে থাকা অপরূপ সুন্দরী মেয়েটির পানে। হয়তোবা মেয়েটিও ছিল অন্য সব মেয়েদের মতোই, কিন্তু ভালোবাসার নজরে দেখলে সব কিছুই একটু বেশি সুন্দর লাগে। ছেলেটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মেহা বই পড়তে অনেক পছন্দ করে, তাই প্রতিদিনই মেহা সকালে ঘুম থেকে উঠে তাদের বাসার সামনে একটি ছোট্ট পার্কে এসে বই পড়ে। আজও মেহা পার্কে বসে বই পড়ছিল। ঠিক তখনই মেহার বেস্ট ফ্রেন্ড তাকুয়া এসে বলল, আরে মেহা, তাড়াতাড়ি চল, আর পড়তে হবে না তোর, কলেজের টাইম হয়ে গেছে। আজকে মাসিদ ব্যাটার ক্লাস আছে, সময় মতো না গেলে অপমান আর সাথে ব্যাটার গালাগালি ফ্রি পাবি। এরকম ডিসকাউন্ট অফার না পেতে চাইলে তাড়াতাড়ি চল। তাকুয়ার কথায় মেহা হেসে ফেলে। খিলখিল হাসির আওয়াজ ছড়িয়ে যায় পার্কের কোনায় কোনায়। পার্কিং লটের কোনায় দাঁড়িয়ে থাকা ছেলেটির নিষ্পলক চাহনি এত সময় মেহার দিকেই ছিল। হঠাৎ করে চোখে মুখে এক ক্লান্ত হাসি ফুটে ওঠে। ছেলেটি হালকা হাসি দিয়ে বলে উঠল, এই মেহজাদ চৌধুরী মাসিদও নাকি কোনো মেয়ের হাসির প্রেমে পড়তে পারে। কিছুক্ষণ চুপ করে থেকে আকাশের দিকে তাকিয়ে মাসিদ বলে উঠল, ইস আল্লাহ গো, তোমার লীলা বোঝা বড় দায়। তারপর মাসিদ গাড়িতে উঠে বসল এবং গাড়ির সিটের মধ্যে হেলান দিয়ে বিড়বিড় করে বলল, তোর হাসিতে আমি মারাত্মকভাবে নেশাগ্রস্ত হয়ে গেছি রে, যে নেশা চাইলেও ছাড়াতে পারবো না আমি। তাকুয়া চলে আগে বাসায় গিয়ে বইটা রেখে আসি। তোর বইয়ের গোষ্ঠী কিলাই, আজকে এক্সাম আছে কলেজে, আই মিন ক্লাস টেস্ট। ক্লাস টেস্টের কথা শুনেই মেহার বুক ধকধক করছে। সবেমাত্র মেহা ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে, আর উঠতে না উঠতেই কলেজে ক্লাস টেস্ট নেবে আজকে। পরীক্ষায় যে কী লিখবে তা নিয়ে দুশ্চিন্তার সীমা নেই মেহার। খারাপ স্টুডেন্ট হলে অবশ্য দুশ্চিন্তা থাকতো না, কিন্তু মেহা খুবই ভালো স্টুডেন্ট, পড়াশোনা নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। কিন্তু সে তার মনের মধ্যে থাকা আনমনে কথাগুলোকে গিলে নিজের ভিতরেই নিয়ে নিল, কারণ অপ্রত্যাশিতভাবে সে তাকুয়াকে আর পরীক্ষার ভয় দেখাতে চাচ্ছে না। তারা রওনা দিল কলেজে যাওয়ার উদ্দেশ্যে। যখন তারা রাস্তায় হাঁটছিল তখন একটা ছেলে এসে তাদের পথ আটকায়। ছেলেটাকে দেখে মেহার অনেক রাগ হচ্ছিল, কারণ কিছুদিন আগেই সেই ছেলেটা মেহাকে প্রপোজ করেছিল। মেহা সেই ছেলেটাকে রিজেক্ট করার জন্য ছেলেটাও অনেক ভালো মন্দ বলেছিল মেহাকে। মেহা যখন ছেলেটাকে কিছু বলতে যাবে তখনই ছেলেটা কাঁদো কাঁদো গলায় বলে উঠল, সরি আপু, আমার সেই দিনের কাণ্ডের জন্য আমি খুবই দুঃখিত। মেহা ছেলেটার কর্মকাণ্ড দেখে পুরোই অবাক হয়ে যায়। মেহা তখন নিজেকে সামলিয়ে নিয়ে বলে ওঠে, ঠিক আছে, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। এই বলে মেহা কথা না বাড়িয়ে তাকুয়াকে নিয়ে ছেলেটির পাশ কাটিয়ে চলে যায় কলেজে। কলেজে বসে বসে মেহা কিছু একটা ভাবছিল। তাকুয়া সেটা লক্ষ্য করে মেহাকে উদ্দেশ্য করে বলল, কিরে মেহা, কি ভাবছিস? কিছু না। তাকুয়া, কিছু না মানে? আমাকে তুই বলবি না? মেহা নিশ্চুপ। তাকুয়া কিছু সময় মেহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওই ছেলেটির কথা ভাবছিস কেন? মেহা বলল, তুই দেখলি না সেই দিন কী কাণ্ডটাই না করলো, আবার আজকে এসে সরি বলল। কি অদ্ভুত ব্যাপারটা, তাই না? তাকুয়া তখন একটা নো টেনশন ভাব নিয়ে বলল, মোটেও না। তখন মেহা তাকুয়ার দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিয়ে নিক্ষেপ করলো। তাকুয়া তার অর্থ বুঝতে পেরে বলল, আরে বাবা, হয়তোবা ছেলেটাকে কেউ বেদম কেলানি কেলিয়েছে, তাই আজকে এসে সরি বলেছে। মেহা অবাক হয়ে বলল, কিন্তু এটা কি করে সম্ভব? এই ব্যাপারে আমি কাউকে কিছুই বলিনি। এখন তাকুয়া একটু মজা করেই বলল, দেখ, তোর কোনো আশিকে দেওয়ানা হয়তোবা এটা করেছে। আমার আশিকে দেওয়ানা? সেটা আবার কে? কথাটা বলে মেহা ভ্রু দুটি যুগল করে তাকায় তাকুয়ার দিকে। তাকুয়া মুখে হাসি টেনে বলে, আমি কি জানি, আমি তো মজা করে বললাম। মেহা যখন আরও কিছু বলতে যাবে তখন ওই ক্লাসে আগমন ঘটে সুঠাম দেহের অধিকারী এক সুদর্শন যুবকের।
যার নাম মেহজাদ চৌধুরী মাসিদ। সাদা মুখশ্রী জুড়ে চাপদারি, টানা টানা আখিদ্বয়ের সামনে পড়ে রয়েছে কিছু চুল, একদম ফিটফাট বেশভূষা। যে কেউ দেখলে নির্দ্বিধায় বলে দিতে পারবে কতটা পরিপাটি হয়ে থাকে সে সবসময়। তার ড্রেস আপ এতটাই উন্নত ধাঁচের যে মাঝে মাঝে মনেই হয় না যে উনি কলেজের প্রফেসর। মাসিদকে দেখে ক্লাসের প্রায় অনেক মেয়েরাই তার উপর ক্রাশ খেয়ে ফেলে। মাসিদ ক্লাসে প্রবেশের সাথে সাথেই পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে তাকে সালাম জানায়। তারপর মাসিদ সবাইকে বসতে বলে, কেবল মেহা ছাড়া। মেহা এতে ভয় পেয়ে যায়। মাসিদ আস্তে আস্তে মেহার ডেস্কের কাছে এসে মেহাকে বলে, যাওয়ার সময় আমার অফিসে এসে দেখা করে যেও। মেহা ভাবতে থাকে সে আবার কি করলো যে মাসিদ তাকে অফিসে যেতে বলল। তার ভাবনার ভেদ ঘটিয়ে মাসিদ তাকে বলে উঠল, বসো। বসো কথাটা কানে যেতে না যেতেই মেহা বেঞ্চে বসে পড়ল। মেহা মাসিদকে প্রচণ্ড ভয় পায়, সেটা বলার বাহিরে। মেহা তার বাবা মার একমাত্র সন্তান হওয়ায় খুবই আদরের এবং চটপটা স্বভাবের। সে কাউকে তেমন ভয় পায় না, কিন্তু একমাত্র মাসিদকেই সে বাঘের মতো ভয় পায়। মাসিদকে মেহা বরাবরই চিনে, সেটা ছোটোবেলা থেকে। মাসিদ হলো মেহার প্রতিবেশী, আবার তার শিক্ষকও। মাসিদের বয়স বেশি নয়, কেবল 23 বছর। এই অল্প বয়সে সে কলেজে শিক্ষকতা করে। অবশ্য এটা ওনার পেশা নয়, শখ। মাসিদের পারিবারিক অবস্থা খুব ভালো, টাকা পয়সার কোনো অভাব নেই। তাদের নিজস্ব বিজনেস রয়েছে, যার মাসিক ইনকাম 50 থেকে 60 লক্ষ টাকারও অধিক। এত বৃত্তশালী পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও সে মনে করে শিক্ষকতাতে আলাদা একটা স্বাদ, তাই সে এই কলেজ শিক্ষকতা শুরু করে। বাবা মার একমাত্র ছেলে হওয়ায় তার ইচ্ছাকে গুরুত্ব দিয়েই মা বাবা তার সকল কথা শুনেন। তার এই কাজেও তারা অনেক খুশি। মাসিদ অনেক নম্রভদ্র ছেলে হওয়ায় সবাই তাকে অনেক ভালোবাসে। মাসিদ প্রায় 2 বছরের মতো সুইজারল্যান্ডে ছিল। বাংলাদেশে আসার পর থেকে মাসিদ তার বাবার বিজনেসের সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেয়। মিহার কলেজটিও মাসিদের ছিল। নিজস্ব কলেজ হওয়ায় মাসিদ তার ইচ্ছে মতো ক্লাস নিতে পারে, তাই সব দিকে খুব সহজেই সামলে উঠতে পারে সে। এজন্যই বিজনেসের সাথে শিক্ষকতা দুটোকেই দক্ষ হাতে সামলায় মাসিদ। ওইদিকে মেহার তো ক্লাস টেস্টে কোনো মনোযোগই নেই। সে কেবল ভাবছে কী বলবে মাসিদ স্যার তাকে। মাসিদ স্যার যদি তাকে মারধর করে বা তার বাবা মায়ের কাছে তার নামে নালিশ করে, এই চিন্তাতেই মেহা মগ্ন। এমন সময় জামিল স্যার বলে উঠল, টাইমস আপ, সবাই লেখা বন্ধ করো। ততক্ষণে মেহার ঘোরটা কেটেছে। জামিল মেহাকে বলে উঠল, হয়েছে মেহা, আর লিখতে হবে না, দিয়ে দাও এবার খাতাটা। মেহা তৎক্ষণাৎ বলে উঠল, স্যার একটু কি টাইম দেওয়া যায় না? জামিল কিছু একটা বলতে যাবে, তখনই মাসিদ জামিলের কথাকে ছো মেরে নিয়ে বলে উঠল, অন্য কিছুতে মন থাকলে পড়াশোনায় মন বসবে কিভাবে? তখন মেহা কিছু বলতে যাওয়ার আগে মাসিদ আবার বলে উঠল, ক্লাস শেষ করে তাড়াতাড়ি দেখা করতে আসো। আর হ্যাঁ, সাথে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার ক্রাইম পার্টনার তাকওয়াকেও নিয়ে আসো। কথাটা বলে মাসিদ ক্লাস থেকে বের হয়ে গেল। মেহা তাকওয়াকে কিছু একটা বলতে যাবে, তখনই তাকওয়া বলে উঠল, এই মেহা, মনে হয় মাসিদ স্যার আমাদের জন্য কোনো খাবার এনেছেন, তাই তো কতবার করে ডাকছেন। আহা কি শান্তি, অনেক দিন পর রেস্টুরেন্টের খাবার খাবো। তাকওয়ার কথাটা বলার সাথে সাথেই মেহা তার সর্বশক্তি দিয়ে তাকওয়ার পিঠে ঠাস করে একটা থাবা দিল। তাকওয়া নিচে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল আর বলে উঠল, পাগল নাকি তুই? এখনই তো পড়ে যেতাম। মেহা দাঁত কিরমির করতে করতে বলে উঠল, হ্যাঁ, মাসিদ স্যার তোর পিঠে লাঠি ভোনা করবে, তার সাথে তোর পিঠটাকেও। তাকওয়া তখনই ঘোর কেটে উঠল, কারণ মাসিদ স্যার সত্যি সত্যিই খুব গুরুগম্ভীর কণ্ঠে কথাগুলো বলেছে। তাই মাসিদ স্যার কী যে বলবে এই ভয়ে দুই বান্ধবী মনে মনে বিভিন্ন দোয়া আওড়াতে লাগলো। তাদের ভাবনার বিরতি দিয়ে জামিল স্যার বলে উঠল, ওকে বাচ্চারা, বাই, পরের ক্লাসে সব পড়া শিখে এসো। জামিল স্যার ক্লাস থেকে চলে যাওয়ার পর মেহা ও তাকওয়া ভয়ে ভয়ে পা বাড়িয়ে চলে যায় মাসিদের অফিস রুমের সামনে। তখন কলেজ ছুটি হয়ে গেছে। মাসিদ সাধারণত কলেজ শেষ হওয়ার আগেই চলে যায়, কিন্তু আজকে তার বিপরীত ঘটনা ঘটেছে। মেহা দেখে মাসিদ তার অফিসে বসে কারোর সাথে ফোনে কথা বলছে। মাসিদ মেহাকে দেখেই ওপাশ থেকে আগত ফোনটা কেটে দেয় এবং কর্কশ সুরে বলে ওঠে, তোমরা ভিতরে আসো। মেহা মাসিদের কথা মান্য করে অফিসে প্রবেশ করতে আমায়ার সম্মুখীন হয়। এতে মেহার মোটেও ভালো লাগেনি। আসলে আমায়া মেহার ক্লাসমেট হয়, কিন্তু তাদের সম্পর্কটা ছিল দা আর কুমড়োর মতো। আমায়া সবসময় মেহার সাথে অনেক খারাপ ব্যবহার করে। মেহা অনেক ভালো শিক্ষার্থী এবং তার মেধা অনেক তীক্ষ্ণ হওয়ার কারণে সে সবসময় ভালো রেজাল্ট করে। এতে আমায়ের হিংসা হয়, তাই সে মেহাকে ঘৃণা করে। আমায়াকে দেখে মেহা মনে মনে বলে,
এই মিস ঝগড়ুটে এখানে কেন, এবং তাকে মনে মনে অনেক গালাগালি করছিল। ওকে গালি দেওয়া বন্ধ করো মেহা। এই কথাটা শ্রবণীন্দ্রের মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গে মেহা মাসিদের দিকে ঘুরে তাকায়। মাসি চেয়ারে বসে মেহার দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে। মেহা সেটা খেয়াল করেনি। মাসিদ আবার বলে উঠল, গালি দেওয়া শেষ হলে এখানে বসো। মেহা বিড়বিড় করে বলল, উনি কিভাবে জানলেন আমি যে ওকে মনে মনে গালি দিচ্ছি? হ্যাঁ, কি বললে মেহা? মাসিদ কিছু ফাইল হাতে নিতে নিতে মেহাকে বলে উঠল। মেহার সাথে সাথে দুহাত নাড়িয়ে বলল, না 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 স্যার, আমি কিছু বলিনি। মাসিদ, তাহলে বসো দুজন। মেহা ও আমায়া বাধ্য মেয়ের মতো বসে পড়ে। মেহার পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে তাকুয়া। মাসিদ ফাইলগুলো দেখতে দেখতে বলে ওঠে, তোমরা যা করছো এতে আমার আর আমার কলেজের অনেক ক্ষতি করছো। এর ভরপাই তোমাদেরকেই দিতে হবে। আর মেহা, তুমি আমার অনেক ক্ষতি করে ফেলেছো। তুমি আমার ধীরে ধীরে তৈরি করা রেপুটেশনে দাগ লাগিয়ে ছেড়েছো। যেহেতু তুমি আমার এত বড় ক্ষতিটা করেই ফেলেছ, তাই এর মসুলও তোমাকেই দিতে হবে। মাসিদ কটমট চোখে আওড়ালো, তোমরা যদি মনে করো যে তোমরা আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে তাহলে খুব ভুল ভাবছো। এটা বলে মাসিদ চেয়ার থেকে উঠে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, তোমার এই কাজ করা ঠিক হয়নি মেহা। আমি আশা করতে পারিনি যে তুমি এই কাজটি করবে। কথাটি মাসিদ খুবই গম্ভীর সুরে বলল। তখনই মেহা বলে উঠল, স্যার স্যার শোনেন তো আমার কথা, আমি এই কাজটি করিনি। তোমার আইডিতে তুমি আপলোড করনি তো কে করেছে? আমি? ইয়ে মানে স্যার। মেহা কথা শেষ করার আগেই আমায় বলে উঠলে, ভাইয়া ওই আপলোড করেছে, আমি সেটা নিজের চোখেই দেখেছি। তখন তাকুয়া বলল, হ্যাঁ তুই তো চোখ দিয়ে সব কিছুই দেখিস, কিন্তু যা দেখিস সব কিছুই ভুল দেখিস। এই শোন তাকুয়া, জাস্ট স্টপ দিস ননসেন্স। মাসিদের কড়া ধমক খেয়ে সবাই তম্পা খেয়ে গেল। তোমাদের কে কি এখানে আমি ঝগড়ার কম্পিটিশন করার জন্য নিয়ে এসেছি নাকি? এই বলে মাসিদ গদগদ পায়ে অফিস হতে বেরিয়ে গেল। পরের পর্ব দেখার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।